নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সুইট চিলি চিকেন। অনেক রকমেরই চিকেনের প্রিপারেশন নিশ্চয়ই আপনারা খেয়ে থাকবেন, তবে হোটেল আর রেস্টুরেন্টে ঠিক কীভাবে এই চিলি চিকেনটা তৈরি করে নেওয়া হয় সেটা আজ আমি আপনাদের বলে দেব। তবে বলে রাখি, এখানে কিন্তু আজ আমি তৈরি করছি সুইট চিলি চিকেন, মানে সাধারণ যে চিলি চিকেন যেটা ঝাল যেভাবে তৈরি হয় সেই চিলি চিকেনটা কিন্তু আজ আমি তৈরি করছি না। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি অথচ দারুণ সুন্দর ট্যাঙ্গি ও ঝাল টেস্টি তৈরি হয়। আপনারাও যদি আমার মতো চাইনিজ বা কোরিয়ান খাবার খেতে পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। গরম গরম রুটি, ফ্রাইড রাইস, নান, পরোটা যে কোনো জিনিসের সাথেই এটা সার্ভ করা যায়, আবার স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটফট রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 500 গ্রাম পরিমাণে চিকেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চিকেনের পিসগুলো আমি এভাবে একটু ছোট ছোট পিসে কেটে নিয়েছি, মানে ছোট্ট একটু কিউব শেপে আপনাদের এটা কেটে নিতে হবে। আর এখানে বলে রাখি, আমি শুধুমাত্র বোনলেস ব্যবহার করিনি, এর সাথে যদি একটু আধটু হাড়ও থাকে কোনো অসুবিধা নেই, তবে যতটা সম্ভব বোনলেস আমি নেবার চেষ্টা করেছি। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে পাপরিকা পাউডার। আপনাদের কাছে যদি পাপরিকা পাউডার না অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এটা অ্যাভয়েডও করতে পারেন, বা যে কোনো রকমের কারি পাউডার আপনারা কিন্তু এর মধ্যে দিয়ে নিতে পারেন। এরই সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুবই সিম্পল একটা ম্যারিনেশন, যার জন্য এবার এর মধ্যে দিয়ে নিতে হবে প্রায় 5 টেবিল স্পুন পরিমাণে দুধ। এখানে কিন্তু আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, তবে খেয়াল করবেন দুধটা যেন গরম না হয়, মানে রুম টেম্পারেচারে থাকা দুধ আপনারা কিন্তু এখানে ব্যবহার করবেন। এরই সাথে দিয়ে নিলাম একটা ডিম। ডিমের সাদা ও হলুদ অংশটা দুটোই কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। এবার এই সব কিছুকেই হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে মাখিয়ে নেবার আগে আমি এদিকে কড়াতে দিয়ে নিচ্ছি সাদা তেল। যেহেতু চিকেনগুলো প্রথমে আমাদের ফ্রাই করে নিতে হবে, তাই জন্য কড়াতে দিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণে সাদা তেল। এই রান্নায় কিন্তু সরষের তেল ব্যবহার করলে চলবে না, তাই জন্য আপনারা সাদা তেলই নিয়ে নেবেন। এবার তেল যতক্ষণ ভালো মতো গরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইদিকে আমি মাংসটাতে সব কিছু ম্যারিনেশনের মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধ ও ডিম দেবার ফলে কিন্তু এই ম্যারিনেশনটা বেশ পাতলা হয়ে আছে, আর তাই জন্যই আমাদের এই স্টেজে দিয়ে নিতে হবে এর মধ্যে কর্নফ্লাওয়ার ও ময়দা। তবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা ময়দার চেয়ে বেশি রাখতে হবে, যাতে করে চিকেনের একটা দারুণ সুন্দর ক্রাঞ্চ থাকে। তবে কর্নফ্লাওয়ার ও ময়দার কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি রাখলেও চলবে না, মানে এটা যদি কর্নফ্লাওয়ার আর ময়দাটা খুব বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে মাংসের গায়ে একটা খুব মোটা কোটিং চলে আসে, যেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একদম পাতলা কোটিংয়ের চিকেন। এবার এই স্টেজে তেলও খুব ভালো মতো গরম হয়ে গেছে আর কর্নফ্লাওয়ার ময়দাও সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এক এক করে চিকেনের পিসগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। হাই হিট বা লো হিটে ভাজবার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা একদম ছোট্ট ছোট্ট টুকরোই কাটা, তাই জন্য দেখবেন যে মুহূর্তে এভাবে তেলের মধ্যে দেবেন খুবই সুন্দর মিডিয়াম হিটে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোটিংটাও আমি বেশ পাতলা রেখেছি, খুব বেশি মোটা কোটিং আমি কিন্তু দিচ্ছি না চিকেনগুলোতে, মানে চিকেনটা কিন্তু কোটিংয়ের বাইরের থেকে বেশ ভালো মতো কিন্তু ভিজিবল। এভাবেই আপনারাও পাতলা কোটিং করে এটা দিয়ে নেবেন। আর আমি ঠিক যে পরিমাণে কর্নফ্লাওয়ার, ময়দা, দুধ ও ডিমের ব্যবহার করেছি সে পরিমাণে আপনারাও এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, কোটিং কিন্তু মোটা হবে না। চিকেনগুলো তেলে দিয়ে নেবার পর ইমিডিয়েটলি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো মতো যখন একটা দিক ভাজা হয়ে যাবে, তারপর এভাবে এগুলোকে একটু আলাদা করে নেব, কারণ এগুলো একটু জড়িয়ে যেতে পারে। কোনো অসুবিধা হবে না যদি এটা এভাবে জড়িয়েও যায়, খুবই ইজিলি এভাবে চামচ বা হাতার সাহায্যে আপনারা কিন্তু এটাকে সেপারেট করে নিতে পারেন। আর তারপর এগুলোকে এভাবে উল্টে নেব, আর উল্টে নিয়ে এগুলোকে এপিট ওপিট দুই দিক থেকেই বেশ ভালো মতো গোল্ডেন করে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন ভাজার সময় আমি কিন্তু পুরোটাই ওভেনের হিটটা মিডিয়ামে রেখেছি। সবকটা চিকেনই আমি কিন্তু উল্টে নিচ্ছি এই স্টেজে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক পিঠ থেকে চিকেনগুলোর গায়ে খুবই ভালো একটা কালার এসে গেছে।
সবকটা চিকেনই বেশ ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। আর চিকেনগুলো ভাজতে আমার মোট সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। মানে যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট করে কাটা, আপনারা দেখবেন চিকেন ভাজতে কিন্তু খুব বেশি সময় একদমই লাগবে না। এবার চিকেন ভাজা হয়ে গেলে, মানে ভালো একটা কালার এসে গেলে চিকেনের গায়ে, তখন বুঝবেন চিকেন খুবই ভালো মতো ভাজা হয়ে গেছে। আর তখন এইভাবে চিকেনগুলোকে তুলে নিয়ে সাইডে একটা বাটিতে রেখে নিতে হবে। এক এক করে সবকটা চিকেনই আমি তেলের মধ্যে থেকে তুলে সাইডে রেখে নেব। আর যেসব চিকেনগুলোর গায়ে ভালো কালার আসেনি সেগুলো উল্টে নেব একটু, যাতে দুই দিক থেকেই ভালো মতো কালার এসে যায়। চিকেন ভাজার সময় একটা জিনিস খেয়াল করাটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হলো লো হিটে চিকেন ফ্রাই করবেন না। সেক্ষেত্রে চিকেনের কিন্তু রাবারি একটা টেক্সচার চলে আসে, আর চিকেনের ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটা থাকবে না, যে কারণে একটা ছিবড়ে মতো ভাব এসে যাবে, আর চিকেনের সেই জুসিনেসটা একদমই থাকবে না। যাই হোক, ঠিক একইভাবে আমি কিন্তু চিকেনের সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে অল্প অল্প করে চিকেন আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে ওপর দিকটাও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এবার যতক্ষণ আমাদের চিকেন ভাজা হচ্ছে, এপিট ওপিট ভালো একটা গোল্ডেন কালার এসে যায়, ততক্ষণে আমরা আমাদের একটা সসের মিক্সচার তৈরি করে নেব। প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে মধু। যেমন বললাম, যেহেতু এটা সুইট চিলি চিকেন, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি, ঝাল ও টক সবই থাকবে। সব মিলিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। এবার মধুর কনসিস্টেন্সিটা যেহেতু একটু ঘন হয়, তাই জন্য প্রথমে আমি মধু আর সসটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিতে হবে সুইট চিলি সস, আর এটা কিন্তু আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুবই সহজে পেয়ে যাবেন। প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সুইট চিলি সস দিয়ে দিলাম। এই সসটা দেবার ফলে কিন্তু ঝাল ও মিষ্টি ভাব দুটোই দারুণ সুন্দর একটা ব্যালেন্স হয়ে আসবে। এবার দিয়ে নেব লাইট সয়া সস, তবে আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস থাকে সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে অল্প পরিমাণে চিনি। এবার এই সব কিছু সসের মিক্সচারটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। বলে রাখি, সুইট চিলি সস যেহেতু, এতে কিন্তু ঝাল ও মিষ্টি দুটোই থাকবে। সসের মিক্সচার কিন্তু আমাদের একদম রেডি। চিকেনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল, মানে সেই চিকেন ভাজা তেলটাই আমি কিন্তু কমিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে থেতো করে রাখা রসুন। বলে রাখি, রসুনের পেস্ট ব্যবহার করলে কিন্তু চলবে না, হয় একদম ফাইনলি চপ করে রসুন ব্যবহার করুন, বা এভাবে থেতো করে নিয়ে দিতে পারেন। এবার 1 কাপ পরিমাণে পেঁয়াজ, যেটাকে আমি এভাবে একটু মোটা মোটা স্লাইসে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, যেটাকে এইভাবে পাতলা পাতলা সাইজে আমি কেটে নিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা তেলে দেবার পর খেয়াল করবেন যেন খুব বেশি ব্রাউন করে না ভাজেন, কারণ এভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন ভাজা হবে তখন কিন্তু আবারও রসুনটা খুব ভালো মতো কুক হয়ে যাবে। মোটামুটি রসুনটা তেলে দেবার পর আমি প্রায় 1 মিনিটের মতো মাত্র কিন্তু নাড়াচাড়া করেছি। তার থেকে বেশি সময়ের জন্য নাড়াচাড়া কিন্তু করবেন না, কারণ রসুন পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসে। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তবে নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ যেহেতু সসের ব্যবহার করা হচ্ছে তাই জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওভেনের হিটটা এই স্টেজে করে দিতে হবে একদম হাই, কারণ আমাদের কিন্তু সবজিগুলোর ক্রাঞ্চটা রাখতে হবে, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন খুব বেশি সফট হয়ে নেতিয়ে না যায়, সেটা আমাদের খেয়াল করতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবার পর প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে হাই হিটে এভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে গেছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা এই স্টেজে একটু চেঞ্জ হয়ে গেছে, তবে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন পেঁয়াজের ক্রাঞ্চটা কিন্তু এখনও ঠিক একই আছে, মানে পেঁয়াজ ভাজাও হচ্ছে আবার ক্রাঞ্চি ভাবটাও কিন্তু থাকছে, মানে আমি খুব বেশি লো হিটে যেহেতু ভাজিনি, এটা কিন্তু দারুণ সুন্দর হয়ে থাকে। এই স্টেজে ওভেনের হিট একদম কমে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা সসের মিশ্রণটা।
ভালো করে মিশ্রণটা দিয়ে নেব, কারণ যেহেতু চিনি ব্যবহার করা হয়েছে আর মধু ব্যবহার করা হয়েছে, চিনি আর মধুটা তলায় বসে থাকতে পারে, তাই জন্য ভালো করে পুরো সসের মিক্সচারটা দিয়ে দিলাম। আবারও ওভেনের হিট হাই করে দিয়ে এবার একদম তাড়াতাড়ি এই রান্নাটা একটু শেষ করে নিতে হবে, কারণ যেহেতু সস ব্যবহার করা হয়েছে আর কিন্তু দেরি করলে চলবে না। মানে একদম তাড়াতাড়ি হাত নাড়িয়ে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সসটাকেও একটু ভালো করে রান্না করে নিতে হবে। সসটা অ্যাড করার পর আরও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এভাবেই সসটাকে একটু রান্না করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে সেই ভেজে রাখা চিকেনের পিসগুলো। বলে রাখি, চিকেনগুলো কিন্তু দারুণ সুন্দর ক্রাঞ্চি হয়ে থাকবে, যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে আর দুধ ব্যবহার করা হয়েছে আর ময়দার চেয়ে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি রেখেছি, তাই জন্য চিকেন কিন্তু দারুণ সুন্দর ক্রাঞ্চি হয়ে থাকে। এবার সব কিছুকে খুব ভালো করে এই সসের সাথে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে এটাকে দেখে বেশ কতটা লোভনীয় লাগছে আর দারুণ সুন্দর একটা গন্ধ ছেড়ে এসছে। এবার ফ্লেভারটাকে আরও বেশি বাড়িয়ে নেবার জন্য এর মধ্যে দিয়ে নেব রোস্ট করে রাখা বাদাম। এখানে কিন্তু আমি চিনে বাদাম ব্যবহার করেছি, আর বাদামটাকে ভালো করে রোস্ট করে নিয়ে তার খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি, সেটা আমি এখানে ব্যবহার করলাম। বাদামটা দিলে একটা দারুণ সুন্দর নাটি ফ্লেভার আসে এই রান্নাটাতে, অবশ্যই দিয়ে একবার দেখতে পারেন। বাদামটা দিয়ে নিয়ে আবারও ভালো করে হাই হিটে এভাবেই আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে। আর অল্প পরিমাণে বাদাম আমি রেখে দিয়েছি ফাইনাল গার্নিশিংয়ে ব্যবহার করার জন্য। সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে ওভেনের হিট অফ করে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি রোস্ট করে রাখা কিছু সাদা তিল, মানে সিসমি সিডস। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই সুইট চিলি চিকেন সার্ভ করবার জন্য একদম রেডি। আজ আমি গ্রেভি দিয়ে এটা তৈরি করলাম না, তবে আপনারা যদি গ্রেভিওয়ালা এই রেসিপিটা ট্রাই করতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন, আর তার সাথে লাস্টে অ্যাড করে দিতে পারেন সামান্য একটু কর্নফ্লাওয়ার স্লারি গ্রেভিটাকে ঘন করবার জন্য, ঠিক যেমন আমরা যে কোনো গ্রেভি চাইনিজ রেসিপিতে করে থাকি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।